দলীয়ভাবে কোচবিহারের দুই নেতার স্মরণ না হওয়ায় নিজ উদ্যোগে স্মরণসভার আয়োজন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের। কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের মন্দার মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দুজন নেতার স্মরণসভার আয়োজন করেন তিনি। পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে এই স্মরণসভার সূচনা করা হয়। উল্লেখ্য যে গত 9 তারিখে অসুস্থতার কারণে কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের এক বর্ষীয় নেতা বরুণ কুমার দত্ত কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেদিনই তৃণমূল কংগ্রেসের যুবনেতা অমর রায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাই এদিন তার উদ্যোগে হওয়া স্মরণসভায় তৃণমূলের বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন। এদিন এই স্মরণসভা থেকে পার্থপ্রতিম রায় জানান, দলীয়ভাবে এই স্মরণসভা করার প্রয়োজন ছিল, তবে তিনিও দলের একজন কর্মী হিসেবে এই দায়িত্ব এড়াতে পারেননি। তাই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করলেন। একজন সহকর্মীকে হারিয়েছে, একজন বরুণ কুমার দত্ত, যিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রথম জেলা সভাপতি ছিলেন, জেলা পরিষদ সদস্য ছিলেন এবং দলের জেলা সহ সভাপতি। অত্যন্ত নিষ্ঠাবান, দায়িত্ববান একজন নেতৃত্ব, তাকে আমরা হারিয়েছি। দুরারোগ্য ক্যান্সারে তিনি কিছুদিন শয্যাশায়ী হয়ে 9 আগস্ট ইহলোক ত্যাগ করেন এবং সেই দিনই আপনারা জানেন 3:30টার দিকে রোডেয়ার হাটে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় অমর রায়, যিনি কোচবিহার 1B ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ছিলেন এবং দাওয়াগুড়ি অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন, সেখানকার প্রধানের ছিলেন। স্বাভাবিকভাবেই এই দুজন সহকর্মীর মৃত্যু, অকালে চলে যাওয়া, আমরা অত্যন্ত মর্মাহত। আমরা অমরের শেষ শ্রদ্ধায় তাকে শ্রদ্ধা জানাতে সমর্থ হয়েছিলাম, কিন্তু বরুণদাকে শেষ শ্রদ্ধাটুকু জানানোর সুযোগ আমাদের হয়নি, কারণ কলকাতায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার পরিবারের সঙ্গে কথা হয়, তার গোটা বিষয়টি কলকাতাতেই সম্পন্ন করছে আজকে শ্রাদ্ধানুষ্ঠান বরুণদার। তার পরিবার থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমরা যেতে পারছি। কিন্তু আমার মনে হয়েছে যে কোথাও একটা জেলার পক্ষ থেকেও একটা উদ্যোগ গ্রহণ করা হবে, অন্ততপক্ষে বরুণদা অমরদের নিয়ে একটা স্মরণসভা। কারণ স্মরণসভার যা রীতি, যে অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধানুষ্ঠানের এই করার একটা বরাবরের একটা প্রচলন রয়েছে, কিন্তু আজকে 21 তারিখ, আজকেই শ্রাদ্ধানুষ্ঠান দিবেন, কিন্তু কোথাও একটা আমি উদ্যোগের অভাব ফিল করছিলাম। বাধ্য হয়ে গতকাল রাতেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে আমি ব্যক্তিগত উদ্যোগেই, যেহেতু একসময় জেলার প্রাক্তন সাংসদ ছিলাম, জেলার 2বারের সহসভাপতি ছিলাম এবং এরা দুজনেই, আমি যখন জেলা সভাপতি বরুণদা সহসভাপতি ছিলেন এবং অমর তখন অঞ্চল যুব সভাপতি ছিলেন, তো স্বাভাবিকভাবে তারা সব কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। আমার কথা মনে হয়েছে তাদের স্মরণসভা, তাদের একটু শ্রদ্ধা জানানো প্রয়োজন। তো আজকে খুব ছোট আকারে এই স্মরণসভা আমরা আয়োজন করেছি। কিছু নেতৃত্বকে তারা স্বতঃস্ফূর্তভাবেই এসেছে। আমি কিছু লোকজনকে, কর্মীদেরকে আহ্বান করেছিলাম, তারা এসেছে। বড় করে করলে আরও ভালো হতো, সকলকে নিয়ে করতে পারলে ভালো হতো, কিন্তু সময়ের অভাব আমি সেটা করতে পারিনি। তাই আজকে আমার বাসস্থানের অফিসের পাশেই চৌবথিতেই এই স্মরণসভার আয়োজন করে তাদের প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করা, সকলের প্রতি সুযোগ সৃষ্টি করা।